পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়া শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবীর অপেক্ষি করুণায় খুলনা মহানগরী কয়লাঘাটস্থ শ্রী মাতার মন্দিরে কালী মন্দিরে ভূত কেশবব্রতে বৈশাখী কৃষ্ণপক্ষীয় আজকের এই মহতী সমগ্র ভক্তিযজ্ঞের যে আয়োজন, প্রয়াত শ্যামচন্দ্র ঘোষ, প্রয়াতা সতীরানী ঘোষ, তাদের পারলৌকিক আত্মকল্যাণার্থে সন্তান প্রশান্ত ঘোষ, সুশান্ত ঘোষ, মহাদেব ঘোষ বা জয়দেব ঘোষ, তাদের পরিবার বর্গ, তাদের ঐকান্তিক সমঙ্গল মানসে আজকের এই মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন। এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বৃন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিল ভক্তজন, সাধুজন, মহন্তজন, মান্যজন, শ্রেষ্ঠজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আমরা যতদিন শ্রদ্ধালু চিত্তে আর শ্রী ভগবানের গুণগাথা শ্রবণে আমাদের শ্রদ্ধা না আসছে, মন কথা শ্রদ্ধালু সাধু মুখে মহৎ মুখে শ্রী ভগবানের নাম রূপ লীলা কথাতে যতদিন আমাদের শ্রদ্ধা উপচয় না হচ্ছে, ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণে কীর্তনে শ্রদ্ধা উপচয় না হলে আর আমরা মঙ্গল কল্যাণ কোনদিনই কোনো জন্মেই লাভ করতে পারবো না। শ্রী হরি কথা মাধুর্যময় ভগবত কথা যারা শুনতে এসছেন তাদের প্রথম ধ্যান দিতে হবে যে হরি কথাতে আমার শ্রদ্ধা আসছে কিনা, হরি কথার প্রতি আমার সুদৃঢ় বিশ্বাস আসছে কিনা। হরি কথা তখনই লোকপাবনী মহাকল্যাণকর, নিজের উদ্ধার নিজের ঐকান্তিক মঙ্গল তখনই হবে যখন সাধু মুখে হরি কথাতে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধালু মত কথা। এখন এই শ্রদ্ধাটা কিরূপ? ভগবত কথা শ্রদ্ধা আসতে গেলে তার তিনটি লক্ষণ আছে। শ্রদ্ধার তিনটি লক্ষণ, ধ্যান দিন। হরি কথাতে আমার শ্রদ্ধা এসেছে কিনা তার লক্ষণ তিনটি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিন। অখণ্ড বলতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ সার্বভৌম গীতা শাস্ত্রে বলছেন, অর্জুন যদি তত্ত্ব জ্ঞান লাভে যত্নশীল হও
তবে তত্ত্বজ্ঞ সাধু মহতের কাছে গিয়ে প্রথমে তাকে প্রণাম করো, সাষ্টাঙ্গে প্রণাম করো। এই প্রণাম মানে মাথা নত করা নয়। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ লুকিয়ে পড়ো তব এ সংসারে। কবিগুরু বলছেন প্রণাম মানে যদি কখনো সাধু সঙ্গে যাও, মহৎ সঙ্গে যাও, আর যদি হরিকথাতে শ্রদ্ধার দ্বারা নিজ কল্যাণ করতে চাও, নিজের উদ্ধার করতে চাও, প্রথমেই সেই সাধু বা মহৎ যার শ্রীমুখে হরিকথা ব্যক্ত হচ্ছে সেই তত্ত্বজ্ঞ সাধু শাস্ত্রের প্রতি দণ্ডবত করো। দণ্ডবত মানে একটা লাঠির দণ্ডকে যদি আপনি হাত থেকে ছেড়ে দেন তো ধুলাতে যেমন পড়ে যায়, সর্বঙ্গ ধুলাতে পড়ে যায়। সাষ্টাঙ্গ মানে আমার ভিতরে যে জাতি বুদ্ধি গর্ব আছে, বিদ্যার গর্ব আছে, ধনের গর্ব আছে, পাণ্ডিত্যের গর্ব আছে, এই গর্বগুলিকে যদি আন্তরিকভাবে আমি নত করতে পারি, অর্থাৎ সেই আমার মধ্যে যে ধনগর্ব, বিদ্যা গর্ব, পাণ্ডিত্যের গর্ব যখন আমি প্রকৃষ্ট রূপে নত করতে পারবো, তখনই হবে প্রণাম। প্রণাম মানে মাথা নত করা নয়, প্রকৃষ্ট রূপে নত হওয়া। এখানে আমি গ্রহণ করতে এসেছি, পাত্র যদি ভরা থাকে সেই ভরা পাত্রে অবশিষ্ট কিছু নেওয়া যাবে কি? আরে পাত্র যদি ভর্তি হয় খালি করে যাও, আভিজাত্য নিয়ে, গর্ব নিয়ে হরিকথার কাছে গেলে কিছু পাবে না। এই নতটাই আজ আমাদের নাই। যার আছে সে হরিকথাতে কল্যাণ লাভ করতে পারে। প্রণিপাতেন, গোবিন্দ বলছেন তদ বিদ্ধি প্রণিপাতেন, আরেকটি সেবা ভাব রাখো। হে প্রভু, তুমি বিশেষ কৃপা করে, তুমি বিশেষ প্রসন্ন দৃষ্টিতে আমাকে আজ এহেন সাধু সঙ্গে তোমার কথা শ্রবণের ভাগ্য দিয়েছ। এই জন্য সেবা ভাব রাখো যে প্রভু আজ তুমি সুকৃতি, কৃপা এবং মহাসুকৃতিতে আমাকে হরিকথা সেবার সুযোগ দিয়েছ। সেবা ভাব রাখো। আর পরিপ্রশ্ন, মনের মধ্যে ভগবানকে জানার, তত্ত্বকে জানার, লীলাকে জানার, মহিমাকে জানার পিপাসা রাখো, জিজ্ঞাসা রাখো। হরিকথাতে এসে মনে মনে জিজ্ঞাসা রাখুন, প্রভু এই সংকটময়, এই যন্ত্রণাময়, এই দুঃখময় সংসারে উত্তরণের পথ কি? বক্তার মধ্য দিয়ে তুমি কৃপা করে আমাকে জানিয়ে দাও। প্রশ্ন থাকতে হবে, প্রণাম থাকতে হবে, আর একটি সেবা ভাবনা থাকতে হবে, তবেই না হরিকথাতে আমাদের কল্যাণ হবে। এই সত্যগুলি ভগবান দিয়ে দিয়েছে। শ্রদ্ধালোমৎকতা শ্রীর্ণন গৃণন, যদি আমার নাম রূপ লীলা শ্রবণ কীর্তন করতে চাও, প্রথম শর্ত হলো শ্রদ্ধা। আর শ্রদ্ধার এই তিনটি লক্ষণ: প্রণাম, পরিপ্রশ্ন, সেবা। তুমি একটু পিছিয়ে বলো। প্রণাম, পরিপ্রশ্ন, সেবা। তো যদি এভাবে তুমি হরিকথা শুনতে পাও, শ্রবণ করার আগ্রহ, পিপাসা, শ্রদ্ধা জাগে, তাহলে এই কথা লোক পাবনি। কি বলছেন? এই জীবলোকে সন্তপ্ত যত জীব আছে, সেই সন্তপ্ত বিষয়াসক্ত জীব তরে যায়, তারা তারণ হয়ে যায় যদি শ্রদ্ধালু চিত্তে আমার শ্রবণ কীর্তন কেহ করেন। আচ্ছা, মদত্তে ধর্ম কামার্থ আচরণার্থই, এইখানে এই শব্দটি বড় মার্মিক। দেখুন, শাস্ত্রে বলেছেন আমাকে আশ্রয় করে, ধর্মকে আশ্রয় করে মদত্তে কর্ম আচরণ করো। খুব অনুভবী এই শব্দটি, ধ্যান দিয়ে শুনুন।
ধর্ম কর্ম ভগবান আচরণ যা কিছু করি সেটা যেন ভগবান প্রীতার্থে সম্পন্ন হয়, নিজের প্রচারের জন্য নয়, নিজের সুখ সুবিধার জন্য নয়, মদার্থে। তুমি যে ধর্ম আচরণ করছো, যে অনুষ্ঠানাদি মাঙ্গলিক কর্ম করছো, মদার্থে যেন আমার উদ্দেশ্যেই হয়, তা নাহলে সব পণ্ড হয়ে গেল। আচ্ছা, আপনি লক্ষ্য করুন, দক্ষ যজ্ঞে ভগবান নারায়ণ আছে, ব্রহ্মা আছে, দেবগণ আছে, সেই যজ্ঞ পণ্ড হয় কি করে? আর এই দক্ষ যজ্ঞে যেখানে প্রজাপতি স্বয়ং দক্ষ, আর যেখানে বিষ্ণু আছেন, ব্রহ্মা আছেন, দেবগণও আছেন, সেই যজ্ঞ পণ্ড হয় এই কারণে, যজ্ঞ দুই প্রকার। এক ভগবান প্রীতার্থে, ভগবান সম্পদানার্থে, ভগবানকে উৎসর্গ করার জন্য যে যজ্ঞ, আরেকটি নিজের অভিমান, নিজের অহংকার প্রকাশের জন্য যজ্ঞ। যজ্ঞ মানে অনুষ্ঠানাদি যে কর্মই করি, তো সেই কর্ম যখন দক্ষ যজ্ঞ কখন হয়? যখন মঙ্গলকে অপমান করা হয়। ভগবান শিব কথার অর্থ হলো মঙ্গল। যখন জেদ বা অভিমান বা কাউকে অপমান করার জন্য, ছোট করার জন্য, নিজের মহিমা প্রচারের জন্য যে অনুষ্ঠান যজ্ঞ হয়, সেটি মঙ্গলহীন, অকল্যাণ যজ্ঞ। সেই যজ্ঞ পূর্ণতা পায় না। দেবতা থাকলেও পাবে না, মুনি ঋষি থাকলেও পাবে না, ব্রহ্মা থাকলেও সেই যজ্ঞ পূর্ণতা পাবে না। অথচ আপনারা দেখবেন যে সবরই ভগবান রামচন্দ্রের জন্য ফুল তুলছে, এটি তার ভাগবত যজ্ঞ, ভক্তি যজ্ঞ। আর রাম আসবে বলে পথে ফলের বিছানা পাতিয়ে রাখছেন, যাতে প্রভুর চরণে কাকর না ফোটে, কণ্টক বিদীর্ণ না হয়। বনের ফল তুলে তুলে এটো করে দেখছেন কোন ফলটি মিষ্ট, যদি রঘুপতি আসে তাকে কি খেতে দেব। মালা গেতে অপেক্ষা করছে, প্রভু এলে প্রভুর গলে এই মালা পরিয়ে দেব। মুনি ঋষিদের কাছে গেলেন না, কিন্তু রঘুপতি রামচন্দ্র তপবনে আগে সবরীর অন্ন কুঠিরেই গেলেন। এর অর্থ যজ্ঞ সংক্ষিপ্ত হোক, ক্ষুদ্র হোক, কিন্তু যদি ভগবানের উদ্দেশ্যে হয়, সেখানে ভগবান উপস্থিত হয়ে ভগবান তাকে প্রেম ভক্তি দান করবে। কিন্তু যজ্ঞ যত বড়ই হোক, যদি ভগবত অর্থে না হয়, পদার্থে না হয়, একবার উল্লোধনী দাও, বারবার দিতে পারে, একবার দাও, সেই যজ্ঞ কিন্তু দক্ষ যজ্ঞ হবে। এই জন্য এখানে শব্দটা দিয়েছেন মদার্থে ধর্ম কামার্থ আচরণা। আমার উদ্দেশ্যেই ধর্ম করো, আমার উদ্দেশ্যেই যজ্ঞ করো, মদার্থে। তোমার অভিমান প্রকাশের জন্য নয়, তোমার নিজের গরিমা ঢাকঢোল পিটানোর জন্য নয়, অন্যকে অপমান করার জন্য নয়। যজ্ঞ হতে হবে ভগবান প্রীতার্থে। এভাবে যদি কেউ করতে পারে, লভাতে নিশ্চলাং ভক্তি, ভগবান নিজ উদ্ধবকে বলছেন, তখনই সেই জীব, সেই প্রগতি সাধক নিশ্চলা ভক্তি লাভ করতে পারে। কি ভক্তি? ভক্তি দুই রকম। কিছুদিন লোক দেখা দেখি আচরণ করলাম, দীক্ষা নিলাম, মালা তিলক নিলাম, প্রসাদ ভোজি হলাম, তীর্থে গমন করলাম, সাধু সঙ্গে গেলাম, প্রদীপের তেল পুড়িয়ে গেলে যেমন নিভে যায়, কিছুদিন পরে আবার সব নিভে গেল। এটা চঞ্চল ভক্তি, অস্থায়ী ভক্তি, ক্ষণস্থায়ী ভক্তি। কিন্তু কেউ যদি শ্রদ্ধা চিত্রে সাধুমুখে আমার কথা শ্রবণ করতে পারে, কেউ যদি ধর্মের আচরণ অনুষ্ঠান আমার উদ্দেশ্যে নিবেদন করতে পারে, আমার প্রীতি উদ্দেশ্যে আমাকে সমর্পণ করতে পারে, তবে লভাতে নিশ্চলা ভক্তি, ভগবান বললেন, তখন সে নিশ্চলা ভক্তি লাভ করতে পারে। যে ভক্ত তাকে ছেড়ে আর কখনো যাবে না। তো বলছেন ময় উদ্ধব, এই উদ্ধব তুমি জগৎকে জানিয়ে দাও
আমার উদ্দেশ্যে যদি এটি হয়, তাহলে সেটি নিশ্চলা ভক্তির অধিকারী হবে। আমি ভূমিকাতে আপনাদের এইটুকু জানালাম। এখন আমাদের শ্রদ্ধা আসা উচিত ভগবানের কথায়, আমাদের ভেতরে ব্যাকুলতা পিপাসা আসা উচিত। আর এই যে হরিকথা, এটির উদ্দেশ্য হওয়া উচিত ভগবানকে সমর্পণ করার জন্য। সবই তো তার, তাই তার প্রীতার্থে, তার উদ্দেশ্যেই আমাদের এই কর্ম সমর্পণ করা উচিত। এই জন্য কোন ব্রাহ্মণ বা কোন পুরোহিত দেবতা ভূদেব এসে যখন পূজায় বসেন, তিনি কি বলেন? মা ধব বাছি, মা ধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম। আমি এখানে যা কিছু মাধব করছি, এই যা কিছু দ্রব্য আচরণ মন্ত্র সবই তোমাময়। হে গোবিন্দ, হে মাধব, সবই তোমাময়। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি, আমাদের শ্রবণ কীর্তন যেমন ভগবান মদার্থেই হয়, এই প্রার্থনা জানিয়ে আমরা মূল পাঠে প্রবেশ করি। দেখুন, জগতে এমন ঘটনা ঘটেনি, ঘটবেও না কখনো, যে যারা জগতে এসেছে তারা দুঃখ পায়। হয়েছে এমন ঘটনা যে যারা জগতে এসেছে তারা দুঃখ পায়নি? এর ব্যতিক্রম আছে কি? পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি, ঘটবেও না কখনো, যে যারা পৃথিবীতে এসছে তারা দুঃখ পায়নি। এই জন্য ভগবান এই সংসারটার নাম দিয়েছেন দুঃখালয়। এটা দুঃখের আলয়। এই জন্য এখানে যারা এসেছে প্রত্যেকেই দুঃখের স্বাদ পেয়েছে। তো যেহেতু এটা দুঃখালয়, অশাশ্বতলয়, কিন্তু সকলে কিন্তু সমান দুঃখ পায়নি। পেয়েছে কি? দুঃখ সকলে পেয়েছে। দুঃখটা কি সমানভাবে সবাই পায়? সবার দুঃখ কি সমান? সমান না। এখন যদি জগৎ দুঃখের আলয় হয়, জগতে যদি দুঃখই ভরা থাকে, তবে দুঃখের হাত থেকে নিষ্কৃতির উপায় কি ভগবান বলেনি? দুঃখ থেকে চিরকালের নিষ্কৃতি পাওয়ার উপায় কি নাই? যদি দুঃখ নিবৃত্তির উপায় না থাকতো, তবে ভগবান তোমার প্রয়োজন কেন? তোমার ভজন সাধনের প্রয়োজন কেন? বোঝা যায় কথা? আপনারা অবশ্যই বোঝেন, কারণ অনুভবী শ্রোতা আপনারা বিজ্ঞ শ্রোতা। দুঃখ জগতে সকলকে পেতে হয়, সমানভাবে সব দুঃখ একই রকম নয়। কিন্তু এই দুঃখ থেকে নিবৃত্তির উপায় কি? নিশ্চয় উপায় আছে, দুঃখ জয় করার উপায় আছে, কিন্তু সেই উপায় আমরা গ্রহণ করতে পারি না, কারণ সেই উপায়টি অনেকের অজ্ঞাত, জানা নাই। দুঃখ দূর করার উপায়, অত্যান্তিক মঙ্গল বা অত্যান্তিক আনন্দ পাওয়ার উপায়, এ জানতে গেলে আপনাকে সাধু শাস্ত্র গুরু বাক্যকে মান্যতা দিতে হবে। এদের বাক্যের মধ্যেই আপনার দুঃখ দূর করার মহামন্ত্র লুকিয়ে আছে। কার বাক্য? সাধু শাস্ত্র আর গুরু বাক্যের মধ্যে। এর মধ্যেই আপনার দুঃখ থেকে ত্রাণ পাওয়ার, মৃত্যু থেকে নিজের উদ্ধার হওয়ার চিরকল্যাণের মন্ত্র লুকিয়ে আছে। সেই মন্ত্রগুলি আমাদের জানতে হবে এবং গ্রহণ করতে হবে। এটা আর গ্রহণ হয়েছে আমাদের। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রুচিনা জন্মিল জ্ঞানে তাই, সংসার বিষানলে দিবানিশি গিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। প্রায় 450 বছর আগের অগ্রের এই মহা অনুভবী অনুভববেদ্য ভাষা। এই ভাষা না জানলে, এর তত্ত্ব অনুভূতি হৃদয়ে না জাগলে, মৃত্যু জরা দুঃখ অভিশাপ হতে আপনি কোনো কালেই, কোনো কল্পেই মুক্তি পাবেন না। নিত্যানন্দ আবেশ সমরতি প্রেম ভক্তির মহারাজ ভজন অনুভূতির রস দিয়ে এই অক্ষরগুলো করেছেন শিল ঠাকুর নরোত্তম।
সেই ঠাকুর নরোত্তম তার প্রেম ভক্তি চন্দ্রিকা অমর গ্রন্থে বলছেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রুচি না জন্মিল জ্ঞানে তাই। ঠাকুর মশাইয়ের প্রশ্ন হলো, হরি কথা হরিনাম এটি কি গোলকের প্রেম ধন? ধন শব্দ দিয়েছেন কেন? কারণ আমাদের এই জগতে যার যত ঐশ্বর্য আছে, ধন সম্পত্তি আছে, সে তত ভোগ করতে পারে কিনা? এ জগতে যার যত বেশি ঐশ্বর্য আছে, সম্পদ আছে, সে তত বেশি জগৎকে উপভোগ করতে পারে, মহাকাশেও যেতে পারে, সামরিক কিনে সমুদ্রের তলেও বিচরণ করতে পারে কিনা? টাকা থাকতে হবে, সম্পদ থাকতে হবে। তেমন এখানে বলছেন, হরিনাম কি গোলকের প্রেম ধন, ধন মানে সম্পদ। তো এই সম্পদ আছে কি যে আমি শান্তি উপভোগ করব, কল্যাণ উপভোগ করব? প্রেম ধন। জগতের ধন থাকলেই, ঐশ্বর্য থাকলেই সুখী হবেন এমন নয়। অনেকের আছে, দেখছেন তারা সুখী নয়, অথচ গাছতলায় বসে ভগবানের স্মরণ করছে, তার কাছে মন্ত্রী, তার কাছে বহু ধনী ব্যক্তি গিয়ে শান্তির জন্য আশীর্বাদ চাচ্ছেন, অথচ উনি গাছতলায় বসে আছেন। অর্থ সম্পত্তি যে শান্তির উপায় এমন নয়। বসে পড়ুন, উপরে এখন ওঠেন না, বসে পড়ুন। তো এই কারণে বলা হচ্ছে প্রেম ধন চাই। জগতের ধনে শান্তি হবে এমন কথা বলা নেই, ভোগ করতে পারবে, ভোগের শান্তি সবসময় হয় না। প্রেম ধন চাই, ভগবত প্রেমের প্রেম। আর সেই প্রেম কোথায় আছে? হরিনাম হরি কথা ভজনের মধ্যে। সেটাতে তো রুচি হলো না। হরিনামে হরি কথাতে রতি না জন্মিল জ্ঞানে তাই। ঠাকুর মশাই বলছেন, প্রেম ধন যা পেলে পরিপূর্ণ প্রেমানন্দ লাভ করতে পারবো, দুঃখকে জয় করতে পারবো, মৃত্যুকে জয় করতে পারবো, কিন্তু সেই হরি নামে ভগবানের রুচি রতি না জন্মিল জ্ঞানে তাই। আচ্ছা, বহুদিন জ্বরগ্রস্ত রোগী, বহুদিন জ্বর হতে হতে পিত্ত দোষ হয়ে গেছে। পিত্ত দোষে দুষ্ট জিহ্বা, এখানে মিশ্রি চিবালে আপনার বৃষ্টি লাগবে কি? প্রথমত, যার পিত্ত দোষ হয়ে জিহ্বাটা তিতো হয়ে গেছে, সে যা খেতে যায় বলে ডাক্তারবাবু তিতো লাগে। পিত্ত দোষে দুষ্ট জিহ্বায় যা দেন তিতো লাগবে। মিশ্রি কি তিতো? মিশ্রির স্বরূপ স্বাদ কেমন? মিষ্ট তো, তিতো লাগে কেন? আচ্ছা, সাপে কাটা রোগী যদি বিষ রক্তের মধ্যে মিশে যায়, নিমের পাতা খেতে দিতে দেবেন, বলবেন মিষ্টি লাগছে, স্বাদ বদলে যায়। ঠিক তদুপরি ভগবানের নাম রূপ লীলা ভজনে জপে স্মরণে মননে কীর্তনে রতি আসে না, মজা পায় না, আনন্দ পায় না, উৎফুল্ল আসে না, উচ্ছ্বসিত ভাব আসে না, চোখে জল আসে না, লোমকূপ গুলো কাঁঠালের কাঁটার মতো খাড়া দেয় না, চিত্ত বিগলিত হয় না। তার মানে আমার হরি নামে ভজনে রতি নেই, জন্মায়নি, এখনো জন্মায়নি। হরি বলতে কেন নয়ন ঝরে না? গৌরাঙ্গ বলিতে হবে পুলক কই? গৌরাঙ্গ বলছি, শরীর তো পুলকিত হচ্ছে না। হরি হরি বলিতে নয়নে বাহিনীর হয় না, তো এইসব লক্ষণ আমার জন্য না, কারণ আমার হরি নামে হরি কথা ভজনে এখনো রতি জন্মায়। আর যদি হরি কথা হরি নামে ভগবত ভজনে আপনার আসক্তি রতিমতি না হয়, কি বলছেন? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জোড়াইতে না কইন উপায়। কি শব্দ! এই অমৃত দিয়ে গড়া এক একটি অক্ষরে মন্ত্র না, মহামন্ত্রের মতো শক্তিশালী। দিবানিশি হিয়া জলে, অর্থাৎ সংসার বিষানলে। কি শব্দ যোজনা করেছেন ঠাকুরমা! একজনকে বিষ খেতে দিলেন, জোর করে বিষ খাইয়ে দিলেন,
তো সে বিষক্রিয়ায় ছটফট করছে, এরপরে যদি পেট্রোল দিয়ে কেরোসিন দিয়ে তাকে আগুন জ্বালিয়ে দেন, যন্ত্রণাটা কেমন হবে? তো প্রতিটি জীব সংসার বিষ আর অনালে একসাথে জ্বলছে। তাই কি আপনারা জ্বলছেন কি? খেয়ে পরে হেসে হাসিয়ে ঘর বাড়ি স্ত্রী পুত্র ব্যবসা চাকরি নিয়ে তো ভালোই আছে, কোথায় পড়ছি? ঠাকুর মশাই এরকম কথা বলছেন কেন যে দিবানিশি হেয়া জলে? ঠাকুর মশাই একটু ভেবে চিনতে বলো, আমরা তো বেশ আছি। আমরা ঘর সংসার স্ত্রী পুত্র ব্যবসা টাকা পয়সা সম্মান নিয়ে তো বেশ আছি, রাত দিন বিছানালে জ্বলছি কই? এই উপলব্ধিও আমাদের নেই যে আমরা জ্বলছি। কথাটি ধ্যান দিয়ে শুনুন, আমরা যে জ্বলছি বিষ এবং অনালে, যে আমরা জ্বলছি পাপের দ্বারা, রোগ শোকের দ্বারা, মানসিক অশান্তির দ্বারা, প্রিয়জনের বেদনার দ্বারা, ঈশ্বরকে না পাওয়ায় জন্ম মৃত্যু চক্রে বারবার আসা যাওয়া, এতে তো জ্বলছে কিন্তু উপলব্ধি নেই। কেন নেই? যদি কোনো শল্য চিকিৎসক, অস্ত্রোপচারকারী চিকিৎসক আমার হার্ট অপারেশন করতে গিয়ে 12 ইঞ্চি চিরে ফেলে, আমি বেঁচে আছি, স্পন্দন আছে, অথচ আমি বুঝতে পারবো না, ব্যথা কাটা ছেঁড়া বুঝতে পারবো না। কেন? কেন পারবো না? আমাকে অবশ করে অপারেশনটা করা হচ্ছে, এই তো আমার দেহে প্রাণ আছে, আমি মরিনি, আমার স্পন্দনও আছে, অথচ 12 ইঞ্চি আমার বুক চিরে ফেলছে, কাটা সেলাই করছে, আমি ব্যথা অনুভব করতে পারছি না। তার কারণ কি? ওইখানটা অবশ করা, ডাক্তার মেডিসিন দিয়ে অবশ করেছেন, সেই জন্য সেই সময় আমি বুঝতে পারছি না। তো গুরু কৃপা, সাধু কৃপা, হরি নামের কৃপা, মহৎ কৃপা না হওয়ায় আমি জ্বলছি, অথচ আমি বুঝতে পারছি না। বোঝা যায়? জম জ্বালায় জ্বলছি বিষ অনালে, অথচ আমার অনুভব। অবশ করে কাটলে কি আর বোঝা যায় গো যে কাটা ছেঁড়া করছে? আমিও বুঝছি না। একটা দৃষ্টান্ত দেই, এখানে যত বস্তু আছে সবার মধ্যে আগুন আছে। লোহাতে লোহাতে ঘষা দেন, পাথরে পাথরে ঘষা দেন, আপনার গাটাও এরকম দুটো হাত মিলে ঘষতে থাকুন, ওতে তাপ বেরোবে। আচ্ছা, বৃক্ষের মধ্যে আগুন আছে? বৃক্ষের মধ্যে আগুন আছে। প্রতিটা বৃক্ষের মধ্যে, কাঁচা হোক সারি হোক, প্রতিটা গাছের মধ্যে আগুন আছে। চিতাই যখন জ্বলে, ওতে একটা কাঁচা গাছ দিয়ে দিন, ও ওই অগ্নিতে তদাপ্ত হয়ে জ্বলবে। গাছের মধ্যে, কাঠের মধ্যে যদি আগুন থাকে, তো ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, পাতা দিচ্ছে কি করে? অথচ ওর মধ্যে আগুন আছে। বোঝা যায় কথা? প্রতিটি বৃক্ষের মধ্যে আগুন আছে, কাঠে আগুন তত্ত্ব আছে, যেখানে সূর্যের তাপ পড়ে ওখানে আগুন আছে। এমনকি জলের মধ্যেও আগুন আছে। জলবিদ্যুৎ তৈরি হয় কোথা থেকে? জলবিদ্যুৎ জল থেকেই তো তৈরি হয়। তা আমরা খুঁজে পাবো তো জলের মধ্যে আগুন? খুঁজে পাবো তো? কিন্তু অথচ জলের মধ্যে আগুন আছে। প্রতিটি বৃক্ষে আগুন আছে, তাকে অন্য অগ্নির মধ্যে দিয়ে দিলেও উঠতে থাকে, অথচ ওই বৃক্ষ ফল ফুল ছায়া সবুজ পাতা দিচ্ছে। ঠাকুর মশাই বলছেন, তুমিও জন্ম জন্ম জ্বলছো বিষানালে, কিন্তু তুমি বুঝতে পারছো না, ভালোই তো আছো, অনুভূতি নাই। ওই যে অবাস করে কাটলে বোঝা যাবে না আমি ভালো নেই, এ কথা বুঝতে পারবো যদি অনুভূতি আসে। এই জন্য প্রত্যেকটি মহামানব সাধকরা হাহাকার করেছেন, মীরা করেছেন, সবরী করেছেন, ঠাকুর রামকৃষ্ণ করেছেন। সন্ধ্যার সূর্য অস্ত গেলে ভাগীরথী গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে ঠাকুর মুখ ঘষতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিলি না, যন্ত্রণায় কাঁদতেন। সাধারণ লোক ভাবতো রামকৃষ্ণদেবের মির্গির রোগ, ছটফট করে, কিন্তু উনি যে কোন রোগে ছটফট করছেন ওটা বোঝার ক্ষমতা আমাদের নেই। বৃন্দাবনের পথে পথে সাধকরা হাহাকার করছে, হে রাধে তোমায় পেলাম না, হে গোবিন্দ তোমায় পেলাম না, অথচ হাহাকার আমাদের নেই। কারণ গাছের মধ্যে আগুন আছে, অথচ ফল ফুল দিচ্ছে, বুঝতে পারছে না। আচ্ছা, সাপের, বিষাক্ত সাপের গালে বিষ আছে কিনা? বিষধর বিষাক্ত সাপের দাঁতে বা গালে বিষ আছে কিনা? তো
বিষধর সাপের মুখের গহ্বরে বিষ আছে, তো সাপ ওই বিষ মুখে নিয়েই তো ঘোরাফেরা করে নাকি? সাপও তো কিছু খায়, তো ওই বিষ মুখে নিয়ে যদি খায় তো ওই বিষ সাপকে মেরে দেয় না? সাপের মুখের বিষ সাপের ক্ষতি করে না? কথা বলতে হবে, ভারী না করে আলোচনা একটু সহজ করা যাক। সাপের মুখে বিষ আছে, ওই মুখে বিষ নিয়েই ঘোরাফেরা করে, আহার আদি করে, কিন্তু ওই বিষ ওকে মেরে দেয় না। অথচ ওই বিষ যখন অন্য প্রাণীর শরীরে সবলের দ্বারা ঝেড়ে দেয় তখন সে অনুভব করতে পারে। ঠাকুর মশাই বললেন, ভজন না করতে করতে, সাধু সঙ্গ না করতে করতে আমার চেতনা অবশ হয়ে গেছে। আমি যে ভালো নেই, মৃত্যু যে আমার সামনে, জরা ব্যাধি যে আমাকে পোড়াচ্ছে জন্ম জন্ম, এই উপলব্ধি আমার নাই। এই জন্য সাধু সঙ্গ করতে হবে, গুরু বাক্য শুনতে হবে। যেখানে আমরা কেউ ভালো জায়গায় নাই, বলতে পারেন এই মুহূর্ত পর মুহূর্তে আপনার মৃত্যু আসবে কিনা এটা তো জানা নাই। সহজ কথা বহুবার শুনেছেন, নলিনী দলজল জীবন টলমল। আরে পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন জীবজন্তু তার মৃত্যুর চিন্তা করে না? করে? ওদের ওই চিন্তা নেই যে একদিন মরতে হবে, কিন্তু মানুষের তো এই চিন্তা থাকা উচিত এই দেহ একদিন থাকবে না, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। ভেতরে হার্ট কিডনিটা অকেজ হয়ে যেতে পারে যে কোনো, এই যে বসে আছে আমি সুস্থ নই। এখন এই কথাটি ভাবনায় আনতে গেলে, অনুভূতিতে আনতে গেলে সাধু গুরু বাক্য আপনাকে শুনতে হবে, তবে বুঝতে পারবেন আমি ভালো নেই। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইন উপায়। ঠাকুর মশাই বলছেন এবার জোড়াবার উপায় বলছেন, তবে আগে যে জ্বলছেন এটা অনুভব করুন, তারপরে উপায় খুঁজতে হবে। ভালো নেই কেউ এখানে। আপনাদের একটা কথা বলি, এই স্ত্রী পুত্র গৃহ সংসার এরা অজগর সাপের মতো, আপনাকে গিলছে দিন রাত, আপনি বুঝতে পারছেন না। আর বুঝবো কি, চেতনা নাই তো। আচ্ছা, লক্ষ্য করেছেন প্রভুপাদ একটা অনন্য সুন্দর কথা বলেছেন, কোন সাপ শিকার করতে করতে কোন ব্যাঙকে পেছন দিক দিয়ে আক্রমণ করে, ব্যাঙটা যদি পেছন দিক দিয়ে সাপ আক্রমণ করে, ধীরে 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 বেগটাকে গলৎকরণ করার জন্য সাপ চেষ্টা করে। তো ব্যাঙ বা ভেগের অর্ধেক শরীর সাপের মুখের মধ্যে, বাকি আছে অল্প একটু। তখনও ব্যাঙ কি করে জানেন? তখনও সাপটা কি করে, এই ব্যাঙটা কি করে জানেন? সামনে কোনো পোকা দেখলে ওর প্রলম্বিত জিহ্বা দিয়ে সেই পোকাটা খেতে থাকে, অথচ ও মৃত্যুর মুখে। ওর এই চেতনা নেই যে আমি মৃত্যুর কবলিত হয়ে গেছি, তবু তার জিহ্বার স্বাদ যায় না। আমাদেরও দশা, আমাদের বলতে আমার মতো বাদিস জীবের দশা ওই, মৃত্যু তাকে গ্রাস করে আছে, জানে না কখন মৃত্যু, অথচ জগতের ভোগ বাসনা লেলিহান লোভ এখনো গেল না। তো হবেটা কি? কসাইখানায় সামনে মাঝে দাঁড়াবেন, কখনো যেতে গেছে যেখানে বারবার যে শাকগুলিকে কাটে মাংস বিক্রি করে, যে শাকটাকে কাটা হচ্ছে এর পরের পালা যার, সে বসে ঘাস দিবাচ্ছে, ও জানে এর পরের পালা, তবু সে খেয়ে যাচ্ছে। তার কারণ ওর ভিতরে বিবেক নেই, ওর ভিতরে চেতনা নেই। কারণ আমাকে আপনাকে তো ভগবান বিবেক দিয়েছে, মরতে যখন হবে, যে কোনো মুহূর্তেই যখন মরণ আসবে, তা আমি যে বারবার জন্ম মৃত্যু দুঃখ ভোগ করছি সংসারে, এর জোড়ানোর উপায় কি? এই উপায় খুঁজবার জন্যই ভাগবত, এই উপায় জানার জন্য হরি কথা। আসুন আমরা উপায়ে চলে যাই। সমস্যার কথা বলতে ভালো লাগে না, কিন্তু রোগ না হলে তো তার ঔষধের সন্ধান আমরা নেই না। আগে যে আমি ভবরোগী এটা আসুন আমরা জানি, আমরা ভালো নেই কেউ। তো এই সংসারে জোড়াবার উপায় ঠাকুর মশাই বলেছেন, যে জোড়াবার উপায় কি? আমি প্রথমেই বলেছি জোড়াবার উপায় সাধু গুরু শাস্ত্র বাক্যের প্রতি ধ্যান দেওয়া, তারা যেটি বলেছেন সেদিকেই দৃষ্টি দেওয়া।
এই জোড়ানোর ওষুধ, ভবব্যাধির ওষুধ একমাত্র শ্রীগুরু চরণ আশ্রয় পূর্বক সাধু সঙ্গ, ভগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমার ভজন জগতে প্রবেশ করা। আমাদের ভজন চাই। ভগবান ভজন ব্যতীত এই অনুভূতি কোনদিন জাগতে পারে না। এই জন্য অর্জুনকে গোবিন্দ বলছেন, কশ্চিৎ দেতং শ্রুতং পাত্র তয়কা গৃহণা চেতসা। অর্জুন, আমার কথা তুমি একাগ্র চিত্ত শুনেছে তো? তোমার মোহ নষ্ট হয়েছে তো? এখন আমরা কি বলবো? হরি কথা শুনে, গীতা ভাগবত শুনে আমার মোহ গেছে তো? ভোগ বাসনা গেছে তো? এটাই আমাদের সামনে বড় প্রশ্ন, বড় জিজ্ঞাসা। দীক্ষা তো অনেকদিন নিলাম, তীর্থে তো অনেকবার গেলাম, ভগবতে গিয়ে তো হরিকথা শ্রবণ করলাম, কিন্তু ভেতরের ব্যাধির গায়ে হাত পড়লো তো? ব্যাধি সারল তো? এই সন্তপ্ত সংসারে জরা মৃত্যু ব্যাধি অভিশাপ জোড়াবার উপায় পেয়েছি তো? সেই উপায় কেমন আপনাদের বলি। দুঃখ আসবে, আপনার জীবনে তাপ সন্তাপ অভিশাপ আসবে, কিন্তু দুঃখ এলেও আপনাকে দুঃখ দিতে পারবে না। সেটি ভজনের দ্বারা, হরিনামের দ্বারা, ভগবান উপলব্ধির দ্বারা পেতে পারে। কিছু মনে নেবেন না, বুলেট প্রুফ গাড়ি আছে, তাই না? বড় বড় রাজনৈতিক নেতারা ব্যবহার করে। কি প্রুফ গাড়ি? তার মানে কি, ওই গাড়ির মধ্যে কেউ থাকলে বাইরে গুলি করলেও সে বেঁচে যাবে, এর নাম বুলেট প্রুফ। এখন একটা গাড়ির মধ্যে বসলে যদি গুলি করলেও আপনি নিরাপদ থাকেন, সাধুগণ বলছেন লোকের অপমানের গুলি, লোকের ব্যথা যন্ত্রণার গুলি তোমার গায়েও বাঁধবে না, তুমি যদি ভগবত জ্ঞানে জ্ঞানী হতে পারো, ভগবত জ্ঞান লাভ করতে পারো। বোঝা যায় গুলি করছে, অথচ সেই গাড়িটা এমন নিরাপদ, ওই গাড়ির মধ্যে থাকলে গুলি আর তার গায়ে লাগবে না। যেমন সাধুগুরু শাস্ত্র বলছেন এমন জ্ঞান আছে যে জ্ঞান লাভ করলে ওই লোকের অপমানের বলি, ওখানে গুলি আর লোকের অপমানের বলিও তোমার গায়ে বেঁধবে না, তুমি নিরাপদ থাকতে পারবে। সেই জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আচ্ছা লক্ষ্য করুন, বাইরে 45, 46 বা 48, 50 ডিগ্রি গরম হোক, কেউ যদি নিজের ঘরের দরজা জানলা দিয়ে এসি চালিয়ে দেয়, বাইরের গরম ক্ষতি করতে পারবে? অর্থাৎ গরম থেকে বাঁচবার উপায় আছে জগতে। বাইরে 50 ডিগ্রি গরম থাক, কিন্তু গরম থেকে বাঁচবার উপায় আছে কিনা? ঘরে গিয়ে এসি ছেড়ে দিলেন, তো বাইরের বিজ্ঞানীদের প্রযুক্তির যন্ত্র যদি 50 ডিগ্রি গরমেও আমাকে শীতলতা দিতে পারে, তবে স্বয়ং ভগবান শাস্ত্র গুরুদেব এমন কিছু দেবেন আমাকে জ্ঞান, যে অতি তাপেও আমি শান্ত থাকতে পারবো। এইগুলো উপায়, সেই উপায়টা জানুন। এই জন্য গীতায় দ্বাদশ অধ্যায় ভগবান বলেছেন, কে আমার ভক্ত, না যিনি মান অপমান শীত গ্রীষ্মে সমভাবাপন্ন থাকতে পারে। কে পারে? ভক্তই পারে। কোন জ্ঞানের দ্বারা, কোন চেতনার দ্বারা পারে শুনুন। তো ধ্যান দিয়ে শুনলে একটা উপায় পেয়ে যাবে না। হাউমাউ করে দুঃখে জড়ো হয়ে আর মানসিক রোগী হবেন না। দুঃখ জয় করতে পারবেন। দুঃখ আসবে, বুলেট প্রুফ গাড়ির কথা বললাম, গুলি আসবে, কিন্তু আপনি নিরাপদ। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, দেখ কাঁঠাল খেতে গেলে আটা তো লাগবে, একটু তেল মেখে নে, তাহলে রত জড়াবে না। তো ভাগবত জ্ঞান থাকলে আপনি সংসারের সব পরিস্থিতিতেই সুখী হতে পারবেন। সব পরিস্থিতিতেই, সে আসুক অপমান, দুঃখ, জরা ব্যাধি, আপনার আনন্দের ঘাটতি হবে না। এই রহস্যটাই গীতা ভাগবত আমাদের জানিয়েছে। আমরা চেষ্টা করি যদি একটু এটি গ্রহণ করতে পারি, পথ চলাটা সহজ হবে। দেখুন, বুদ্ধদেব সন্ন্যাস নেওয়ার পরে গৌতম বুদ্ধ আর একজন তাকে নিন্দা করত প্রতিদিন। এভাবে তিনি বহুদিন ধরে তাকে নিন্দা করেছেন আর বহুবিধ গালি দিয়েছেন, কিন্তু বুদ্ধদেব নির্বিকার।
একদিন উনি সহ্য না করতে বলছেন, মহাত্মা আমি যে এতদিন ধরে তোমাকে গালি দিচ্ছি, কটু কথা বলছি, তোমার গায়ে লাগে না, প্রাণে লাগে না? বলে না লাগে না। বলে কেন, কারণ দেখাও। এই দেখুন, আপনারও লাগবে না, কারণ কি? উনি একটা দৃষ্টান্ত দিলেন অপূর্ব। আপনি আমার জন্মদিনে গিফট এনেছেন, উপহার এনেছেন, এখন আপনার দেওয়া উপহারটা আমি গ্রহণ করলাম না। আপনি যে উপহারটা আমাকে দেওয়ার জন্য এনেছেন ওটা আমি গ্রহণ করলাম না, তাহলে উপহারটা আমার থাকলো না আপনারই থেকে গেল? কার থাকলো উপহারটা? যে এনেছে তারই তো থেকে গেল, কেউ যদি গ্রাহক না হয়, না নেয়। বলেন আপনি যে গালিগুলো আমার জন্য উপহার দেওয়ার জন্য এনেছিলেন ওগুলো আমি নেইনি তো, এই জন্য ওটা আপনার কাছেই রয়ে গেছে। জয় রাধে। ওটা আপনার কাছেই রয়ে গেছে, আমি নেইনি তো। আহা, উনি তখন অনুভব করতে পারলেন ভালো থাকার উপায় কি, ভালো থাকার উপায় কি। এই জন্য জগতের দিকে তাকাতে গেলে পথ হারিয়ে ফেলবে। কে কি বললো, কে আমার আপন হলো, কে ব্যথা দিল, এই করতে গিয়ে আজকে 30% মানুষ মানসিক রোগগ্রস্ত। মানসিক রোগ থেকে বাঁচতে গেলে আপনাকে জানতে হবে যে দুঃখ দূর করার উপায় আছে। সেই দুঃখ দূর করার উপায় আমাদের তত্ত্ব জ্ঞান। একবার এক বিধবার একমাত্র আঁচলের দুলাল, একমাত্র ধন, সেই শিশু মারা গেল। তিনি গৌতম বুদ্ধের চরণে গিয়ে কাঁদছেন, আপনি ভগবান তথাগত বুদ্ধ, আপনি আমার সন্তানকে বাঁচাতে পারেন, বাঁচিয়ে দিন। এখন বৈধব্য অভিশাপে একটিমাত্র সম্বল, একটিমাত্র ভবিষ্যৎ তার সন্তান। বুদ্ধদেব একটু মনে মনে চিন্তা করে বললেন, মা তোর সন্তানকে আমি বাঁচিয়ে দেবো, চিন্তা করিস না, কিন্তু তোকে একটা ফল এনে দিতে হবে। সেই ফলটা তার কাছ থেকেই আনবি, যে বাড়ি থেকেই আনবি, সেই বাড়িতে কোনোদিন কেউ মৃত্যুবরণ করেনি এবং তারা কোনোদিন মৃত্যু শোক পায়নি, সেই গৃহ থেকেই ফলটা এনে। উনি তড়িঘড়ি সন্তানকে বুদ্ধদেবের চরণে রেখে যে গৃহেই যায়, আচ্ছা সারা পৃথিবীতে প্রতিটা ঘরে যদি যায়, সেই গৃহে পূর্বপুরুষ কেউ মরেছে কিনা, সেই বাড়ির পূর্বপুরুষ কেউ মরেছে কিনা, সেই বাড়িতে পূর্ব থেকে কেউ মৃত্যুবরণ করেছে কিনা, এমন কোন বাড়ি দেখিয়ে দিতে পারবেন, সজ্জন দেখিয়ে দিতে পারবেন যাদের পূর্বপুরুষ কেউ মরেনি? মাটি নগর ঘুরে ঘুরে যখন দেখছেন যে সবার বাড়িতেই মারা গেছে, প্রত্যেক বাড়ির ব্যক্তিগুলোই মৃত্যুর স্বাদ পেয়েছে, তখন ওদিকে বুদ্ধদেব তো ওনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর উনি ধীরে ধীরে বুঝতে পারলেন মৃত্যুটা সকলের জন্য, শুধু আমার বেলায় নয়, শুধু আমার জন্য নয়, সকলের জন্যই মৃত্যু। উনি উপলব্ধি করে বুদ্ধদেবের চরণে পড়ে বললেন, প্রভু আমি বুঝেছি, আমাকে যেটা আপনি বোঝাতে চেয়েছিলেন, মৃত্যুকে সাথে নিয়েই জন্ম, তাই জন্মটাকে যেমন মেনে নিয়েছি, মৃত্যুটাকে দুহাত ধরে মেনে নিতে হবে, এই হলো তত্ত্ব। উনি বললেন, মা ভগবানের স্মরণ করো, ভগবান ভজন করো, এই দুঃখ থেকে তুমি। শিবাসের ছেলেও তো মারা গেল, শিবাসঙ্গনে স্বয়ং প্রেমাবতার, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, আর তিনি নৃত্য করতে করতে যার একমাত্র ছেলে মারা যায়, সেই শিবাস মৃত পুত্র ঢেকে আনন্দে কীর্তন করছেন, দুবাহু প্রসারিত করে প্রভুর সাথে কীর্তন নর্তনে আনন্দ উল্লাস করছেন। মহাপ্রভু কয়েকবার প্রশ্ন করেছে, শিবাস তোমার গৃহে কোনো অমঙ্গল হলো কি? কেন? প্রভু বলে, আমি তো কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। বলে, প্রভু সূর্যে তো কখনো আধার হয় না, সূর্য কি আধার দেখে কখনো? তুমি মঙ্গলময়, তুমি যেটা, সেখানে কোনো অমঙ্গল আসতে পারে না। প্রভু তুমি কীর্তন করো। মৃত পুত্রকে, একমাত্র পুত্রকে ঢেকে এসে যে কীর্তন করতে পারে, এরা কোন মন্ত্র পেয়েছে? এরা এই মন্ত্র পেয়েছে যে মৃত্যুটাকেও তারা মেনে নিতে শিখেছে। আর কেন মেনে নিতে শিখেছে জানেন? মৃত্যুর জন্য ওদের প্রস্তুতি ছিল, ভজন সাধন ছিল, এই মুহূর্তে আসুক মৃত্যু, আমার সব কাজ আমি গুছিয়ে নিয়েছি। সব কাজ গোছানো কি?
আমি আপনাদের বলবো, একটা মন্ত্র শিখিয়ে দেব, যে মন্ত্র প্রতিদিন একবার করে স্মরণ করলে আপনি মৃত্যু যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন। রাধাকুণ্ডের এক বাবাজি আমাকে বলেছিলেন পাঠে, একটা মন্ত্র যদি যথাযথ প্রতিদিন বলতে পারো, মৃত্যু যন্ত্রণা অনেকাংশে কম হবে। আমি ভাবলাম কত কঠিন মন্ত্র, ওটা আমাদের পক্ষে সম্ভব না। ওরা বলেন মোটেও কঠিন না, সকলে এই মন্ত্র জপ করতে পারে। আজ থেকে, এই মুহূর্ত থেকে বিবেক দ্বারা, বিচার দ্বারা যদি প্রতিদিন 2-5 মিনিট ভাবতে পারেন যে সংসারে ভগবান ছাড়া কোনো কিছুই আমার না, আমাকে একদিন সব ছেড়ে চলে যেতে হবে, এই মন্ত্রটা প্রতিদিন একবার করে চিন্তা করুন, আমার কিছুই না, সব ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। তো যেদিন ছাড়বার সময় আসবে, সেদিন বহু বছর ধরে বলতে বলতে আপনার ভেতরে এই উপলব্ধি আসবে, কোনো কিছুই আমার না, আর ছেড়ে তো দিতেই হবে, আজকে দেওয়াতে আর কষ্ট কোথায়। তখনই আর কাজ সেরে নিলে আর কষ্ট হবে না। আর যদি এটা চাই ওটা চাই, এ আশা পূরণ হয়নি, এটা পাইনি সেটা পাইনি, এরকম অভাব থাকে, তাহলে মৃত্যুর সময় ওই অভাব আপনাকে যন্ত্রণা দেবে। এটা পাওয়া হয়নি, ওটা পাওয়া হয়নি। কিরকম যন্ত্রণা জানেন? একজন বৃদ্ধ, 80টি পর বৃদ্ধ মারা যাচ্ছে, বলছে ওগো তুমি কোথায়, মানে স্ত্রীর খোঁজ করছে। স্ত্রী বলছে এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বড় খোকা বলছে বাবা আমি তোমার ডান হাতে। মেজ খোকা আমি তোমার বাম হাতে বাবা। ছোট খোকা বলে আমি তোমার চরণের কাছে। বললে বেটা সব এখানে, তো দোকানে কে? বোঝা যায় সব এখানে, তো দোকানে কে? তখনও দোকানের চিন্তা সব উঠেছে, আমার দশা এই হবে না তো কি হবে? সব এখানে তো দোকানে কে, কারণ উনি আগে থেকে ছাড়তে পারেননি, হা হয়ে মারা গেলেন। তার মানে নিশ্চিত তাকে আবার আসতে হবে। এই জন্য অনেক পিপাসা বুকে নিয়ে মরেছে, ভোগের পিপাসা, আবার আসতে হবে তাকে। এই জন্য পিপাসাটা কমান, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। সব যখন ছাড়তেই হবে, আগে থেকে মনের আসক্তি যদি ছাড়তে পারেন, আপনি কষ্ট পাবেন না। ওদের ওই প্রস্তুতিটা ছিল শ্রীবাস ঠাকুরের, পণ্ডিত নেই। এই জন্য ওনারা মৃত ছেলে ডেকে এসেও এটাকে নিষ্ঠুর বলা যাবে না, ওদেরকে নিষ্ঠুর বলা যাবে না, ওরাই বুঝেছিল তত্ত্ব। একটি কথা বলি, কাঁদতেই যদি হয়, চোখের জল যদি ঝরাতে হয়, একবার ভগবানকে পেলাম না বলে কাঁদুন, তোমাকে পাওয়া হলো না বলে কাঁদুন। এ সংসারে অন্য কিছুর জন্য কাঁদলে সে ব্যথা কেউ বুঝবে না। এই জন্য নিবেদন করব, ভগবানের বিরহটা জাগান। তোমায় পাওয়া হলো না, ঘর হলো না, সুন্দরী স্ত্রী হলো না, অর্থ হলো না, গাড়ি না হলো না বলে কত আমাদের আক্ষেপ। অথচ মানুষ জীবন পেলাম, সাধু সঙ্গ পেলাম, হরিনাম পেলাম, ভগবান পেলাম না বলে আমাদের হৃদয়ে খেদ উঠলো না যে তোমায় পাওয়া হলো না, তোমায় ভজন হলো না। এই ভজন করতে করতে আপনার ভিতরে জ্ঞান আসবে, চেতনা আসবে যে সংসার স্বপ্নের মতো, এখানে আমি কিছু আনিনি, আমার কোনো সত্যই নেই। তবে মুখে বললে এগুলো হবে না, এগুলো ভজনের অনুভূতিতে আপনাদের আনতে হবে। দেখুন, আমরা মায়ার দাস হয়ে কষ্ট পাচ্ছি। একবার এক ফকির গেছেন এক রাজার কাছে। ঘটনাটি, দৃষ্টান্তটি অপূর্ব, দৃষ্টান্তটি আমাদের সিদ্ধান্ত জাগিয়ে দেবে। তো রাজ দরবারে যখন এই ভিখারি গেছেন সাধু, রাজ দরবারে গেলে রাজাকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাতে হয়, রাজার তো একটা সম্মান দিতে হয়। তো সেখানে সেই ভিখারি সাধু রাজাকে কুর্নিশ করলেন না, মাথা নত করলেন না, রাজা অপমান বোধ হলো। উনি গিয়ে বলছেন মন্ত্রীকে, ওনাকে গিয়ে প্রশ্ন করো উনি কেন আমাকে দেখে কুর্নিশ করলেন না, মাথা নত করলেন না। সাধুকে এসে বলছেন যে আপনি রাজ দরবারে এসেছেন, মহারাজের সামনে এসে একবারও তাকে প্রীতি নমস্কার মাথা নত করলেন না, তার কারণ জানতে চেয়েছেন রাজা। তার আগে রাজার কাছে তুমি শুনিয়ে এসো আমার একটা প্রশ্নের উত্তর। রাজা তার মনের দাস না রাজার দাস? মন কে কার দাস শুনে এসো। আবার বলি,
রাজাকে গিয়ে শুনে এসো সাধু বলছে রাজা তার মনের দাস না রাজার দাস তার মন, কোনটা, কে কার দাস? রাজাকে গিয়ে যখন বলছেন, উল্টে উনি আপনাকে প্রশ্ন করেছেন আপনি আপনার মনের দাস না আপনার দাস মন, কে কার প্রভু, কে কার দাস? রাজা কিছুক্ষণ চিন্তা করে বুঝলেন ইনি সাধারণ ভিখারি, সাধারণ সাধু নন, তত্ত্বজ্ঞ সাধু। উনি তখন এসে বলছেন যে দেখুন আমি আজও মনের দাস, মনকে আমার দাস আমি করতে পারিনি, আমার এখনো ভোগ লালসা চাওয়া পাওয়া যায়নি, তা আমি মনের দাস। তখন বলছেন এবার শুনুন আমি কেন আপনাকে প্রণাম করিনি, নমস্কার করিনি। আপনি আপনার মনের দাস, আর গুরু কৃপায় মহৎ কৃপায় আমি আমার মনকে আমার দাস বানিয়েছি। আপনার সম্বন্ধটা কোথায় যায় জানেন? আমি যাকে দাস করেছি, আমার মনকে আমি নিয়ন্ত্রণ করেছি, সংযত করেছি, মন আমার দাস, আর আপনি সেই মনের দাস, মানে আপনি আমার মন দাসেরও দাস। তাই উচিত আমার কাছে আপনার মাথা নত করা, আপনার কাছে আমার মাথা নত করা মানায় না। বোঝা যায় আমরা এক একজন সকলে মায়ার দাস, কামনার দাস, বাসনার দাস। আমরা নিজেকে জয় করতে পারিনি যে আমরা দুঃখ জয় করব, কারণ যতদিন মায়ার দাস হবেন ততদিন আপনি শান্তি পাবেন না। কি বলেছেন সংসারে, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। দুঃখ ভগবান দেয় না, সূর্য থেকে অন্ধকার আসে না, দুঃখ মায়াই দেয়। ভগবান আনন্দময়, সচ্চিদানন্দময়, ওখান থেকে কারো দুঃখ আসে না, দুঃখ আসে মায়া থেকে। কেমন জানেন? আরে গোবিন্দকে নারদজি বলছেন প্রভু আপনি কৃপা করে একটু মায়াকে দেখিয়ে দিন না। ভগবান কৃষ্ণ দেবশিবান নারদকে বললেন আপনার আবার এই ইচ্ছা কেন জাগলো? আরে আপনি মায়া, কি হচ্ছে ওদিকে? কথা বন্ধ করে দেব? থাকবে, তার মধ্যে দিয়ে নিজের কাজ গুছিয়ে নিন। তো আমরা বলছিলাম নারদ মায়া দেখতে চেয়েছে। গোবিন্দ বললেন নারদ মায়া আপনি কেন দেখবেন, আপনি মায়া মুক্ত দেবর্ষিবাদ। বলেন প্রভু আপনার অচিন্তনীয় শক্তি আমাকে মায়া দেখিয়ে দিন। খুব ধ্যান দিয়ে শুনুন, এরপরে আমি পাঠ বিশ্রাম রাখছি। তো নারদজি কে মায়া দেখাবার জন্য গোবিন্দ কি করেছেন ধ্যান দিয়ে শুনুন। নারদজিকে নিয়ে গোবিন্দ যেতে যেতে হঠাৎ গোবিন্দ এক বনাঞ্চলের মধ্যে এসে বলছে নারদ দেখো তো সরোবর আছে কিনা, আমার বড় জল পিপাসা লেগেছে। এখন এই যে গোবিন্দ জল পিপাসা লেগেছে, নারদ জলের জন্য সামনে গেলেন, ভগবান তার বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া বিস্তার করলেন। সেই মায়া বিস্তারে নারদ গিয়ে দেখছেন সরোবর আছে, সরোবরের তীরে একটা অট্টালিকাও আছে, আর অট্টালিকার দুয়ারে দাঁড়িয়ে আছে এক অপূর্ব যুবতী সুন্দরী। আর নারদ সেই সুন্দরীকে দেখে এতটা মোহিত হলেন, কৃষ্ণের পিপাসার জলের কথা ভুলেই গেলেন। রমণীকে দেখে তার সংসার করার ইচ্ছাও দেখলো। ওই যে মায়ার প্রভাব, কন্যার পিতাকে রাজি করিয়ে বিয়ে করলেন, আর 12 বছর ঘর সংসার করলেন, 3 ছেলে মেয়েও হয়ে গেল। কবছর করলেন সংসার? 12 বছর। হঠাৎ করে গোবিন্দের ইচ্ছায় ঝড় উঠলো, প্রথমে বাড়িটা উড়ে গেল, আর প্লাবন এলো, জলোচ্ছ্বাস এলো। কাঁধে করে ধরেছে 2 সন্তান, কাঁধে একটা কোমরে, তো কাঁধের দুটো তো ভেসে গেল, আর কোলেরটাও ভেসে গেল। স্ত্রী ধরেছিল সেও ভেসে গেল। মাথায় হাত দিয়ে হাই হাই করে কাঁদছে নারদ। হঠাৎ দেখলেন মস্তকে কার শীতল পরশ, পেছনে তাকিয়ে দেখে গোবিন্দই দাঁড়িয়ে। নারদ 10 মিনিট আগে আমার জন্য জল আনতে গিয়ে কোথায় হারিয়ে গেছিলেন? বলে প্রভু 10 মিনিট মানে? আমি তো 12 বছর সংসার করলাম, বিয়ে করলাম, 3 ছেলে মেয়ে হলো, ঝড় এলো, ঘর গেল, পুত্র কন্যা সব চলে গেল, হাই হাই করছি।
বললো আমার কাছে এটা 10 দিন, তুমি মায়া দেখতে চেয়েছিলে না, এই হলো মায়ার স্বরূপ। মামেব যে প্রবর্তন্তে, আমার চরণে না আসলে মায়া জয় করতে পারবে না। সূর্য যদি পূর্ব দিকে থাকে তো ছায়াটা প্রলম্বিত হবে, সূর্য যদি মাথার কাছে থাকে মধ্যাহ্ন গগনে তখন আর ছায়া পড়বে না। আমাকে মাথায় নিয়ে চলো, আমার নাম, আমার স্মরণ, আমার চিন্তা বুকে নিয়ে চলো, মায়া তোমাকে আর প্রহলিকায় বঞ্চিত করবে না। মায়া আমাদের বুঝতে দিচ্ছে না আমরা ভালো নেই। এই মায়াকে জয় করবার উপায় আমাদের হাতে নেই, আছে ভগবান চরণে স্মরণ নিতে। ভগবান চরণে যদি আমরা স্মরণ নিতে পারি তখনই কেবল এই মায়া দূর হবে। এছাড়া মায়া দূরের আমাদের অন্য কোনো উপায় নাই। তাই আপনাদের কাছে এইটুকু নিবেদন করে বিশ্রাম করি, সেটি হলো ভাবিয়া দেখো না ঔষধে কি করে। আমি নিশ্চিত জানি এই হরিকথা আমাদের কোনো কাজে আসবে না। এত হরিকথার মহিমা তবু আসবে না, বলো না আসবে না। তার কারণ বলেছেন, ভাবিয়া দেখো না ঔষধে কি করে, কুপত্ত ছাড়িতে নারদ। ওষুধ খাচ্ছি, আবার ডাক্তারের নিষেধ যেগুলি সেগুলো একসাথে করছি, রোগ সারবে কি? এখন এই হরিকথা শুনে আপনি এক পায়ে এগিয়ে যেতে পারেন যদি আপনার পূর্বের কুসংস্কার গুলো এই বিবেকের দ্বারা, চেতনার দ্বারা বাদ দিতে পারেন। তাতে রাজি নই আমরা। 2 ঘন্টা ভালো লাগলো বিল্লমঙ্গল তোমার কথা, তুমি বেশ যুক্তি দিয়ে ছোট ছোট করে বললে, ঠিক আছে এই পর্যন্ত ভালো লাগা, কিন্তু এর দ্বারা আমার স্বভাব আমি সংশোধন করতে, পূর্বে যা ছিলাম পাঠের পরেও তাই আছি। আরে হলোটা কি তাহলে? এত কথা বলা কি বৃথা হয়ে যাবে? আমি যে শুনছি এটাও বৃথা যাবে? বৃথা যাবে যদি বিবেককে কাজে না লাগান, বিচার না কাজে লাগান। অনেক দিন তো হয়ে গেল সংসারে আসা, কিছু সুখও তো পেয়েছি, পুত্র কন্যা সংসার পেয়েছি, কিন্তু শান্তি তো পাইনি, আজও তো হৃদয় জুড়াইনি। তবে কি করা প্রয়োজন? এই হরিকথার নির্দেশকে পালন করা প্রয়োজন। অর্জুন বললেন গীতা শ্রবণের পর, করিষ্যে বচনাং তব, হে কৃষ্ণ এখন আমি আপনার কথা পালনের জন্য পূর্ণরূপে প্রস্তুত। আমরা প্রস্তুত তো? যদি প্রস্তুতি থাকে তবে কুপত্ত ছেড়ে দিন, এই ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন, শ্রবণ কীর্তন করুন, ভজন করুন। আর কুপত্ত হলো কুসঙ্গ, কুকথা, কুদৃশ্য, এগুলি ছেড়ে দিন, নাহলে এগুলো কাজে লাগবে। আমরা ছাড়তে রাজি না। যদি না ছাড়েন কুপত্ত তো হবে না। কুপত্ত থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। এটা মহাজনের ভাষা, কোন কাব্য কবিতা না, কোন জাগতিক কবির কবিতা এটা না, মহাজনের পথ এটি। যদি কুপত্ত ছাড়তে না পারো তবে, আচ্ছা একটা কাঁচা গাছ, গাছটি কাঁচা, সেই কাঁচা গাছকে আপনি 6 মাস জলে চুবিয়ে রাখলেন, তারপরে যদি জল থেকে তুলে জ্বালাতে চেষ্টা করেন, জ্বলবে? আগুন জ্বলবে? বলুন, ধোঁয়া ছাড়া ওখানে আগুন পাবেন? এটা একটা সারি গাছ কেটে যদি 6 মাস রোদ্রে শোকান, তারপরে যদি তার গায়ে আগুন ধরে, কি হবে? ভজন বেশি করা লাগে না, অল্প ঠুকলেই আগুন জ্বলবে। ভজন বেশি করা লাগে না, অভজন গুলো, অসৎ ভাবনা গুলো ছেড়ে দিন। একবার হরি বললেই প্রেম হয়ে যাবে, একবার কৃষ্ণ বললেই পাপ দূর হয়ে যাবে, এক কৃষ্ণ নামে পাপ ক্ষয় হয়ে যাবে। কিন্তু কখন যাবে? যদি এই মুহূর্তে আপনি প্রতিজ্ঞা করতে পারেন, এই মাতৃমন্দিরের সামনে হরিকথাতে যদি প্রতিজ্ঞা করতে পারেন যে আজ থেকে আমি আমার পাপময় যে নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করলাম। গোবিন্দ বললেন, অতীতের অনন্ত জন্মের পাপ এই মুহূর্তে আমি তোমাকে নিষ্কৃতি দিয়ে দেব। কিন্তু আবারও যদি বাড়ি গিয়ে পুনরায় ওই পাপ করেন, তাহলে ওই যে পাপটা গোবিন্দ মুছে দিয়েছিল ওগুলো এর সাথে আবার যুক্ত হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, বারবার যাদের স্বভাব ভাঙে আর গড়ে, এরা কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। একবার প্রতিজ্ঞা করলো,
আবার ভাঙলো। দুঃখে পড়ে, রোগে পড়ে, বিপদে পড়ে মাঝে মাঝে মানুষ ভোগের পথ থেকে সরে আসে, কামের পথ থেকে চলে আসে। আবার যখন একটু সুস্থ বোধ করে তখন ওগুলো আবার গজায়। এই জন্য মানুষের সংশোধন বা মুক্তি বা আত্মকল্যাণ হচ্ছে না। তাই অনুরোধ করব, এক একটি ভাগবত আসরে এক একটি উপদেশ মানুন, আর এক একটি বিশুদ্ধ উপদেশ ত্যাগ করুন। আমি বলছি অচিরেই আপনার ভগবান ভক্তি হবে, অচিরেই আপনার শুদ্ধতা ভেতরে আসবে। কিছু ত্যাগ করুন। সেই ত্যাগটা কি বললাম? সেই ত্যাগটা হলো, জগতে আপনি যতই হরিনাম করুন, প্রসাদ ভোজি হন, মালার তিলক নেন, একটা মানুষ যদি 6 বছর শুধু দুধ খেয়ে ভজন করে তবে তার ভজন কাজে আসবে না। যদি প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা সে অশ্লীল দৃশ্য দেখতে থাকে। বোঝা গেল? বোঝা গেল কি? আমরা একদিক দিয়ে যেমন ভজন করছি, একদিক দিয়ে অভজন অপরাধ গুলো জালে জড়িয়ে যাচ্ছে। তাতে কি হয়? কাজ হবে না। ভজন্তে মাং দৃঢ়ব্রতা, গোবিন্দ গীতাতে বলছে যদি ভজন করতেই হয়, এই জন্মেই আমাকে ঈশ্বর লাভ করতে হবে, এই জন্মেই আমাকে জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে হবে, এরকম দৃঢ়তা নিয়ে ভজন করো, তবেই ভজন কাজে লাগবে। আমাদের আর দৃঢ়তা এসেছে, ছাড়তে পারছি না। খুঁটিনাটি, অভিমান, অসৎ ক্রিয়া, অসৎ জ্ঞান, এগুলি না ছাড়লে ঔষধ কাজে দেবে না। এই হরিকথা, হরিনাম এগুলো মহা ঔষধি, কিন্তু ওর সাথে সাথে তুমি এই কুমত্ত গুলো ছেড়ে দাও। দেখুন, কুদৃশ্য এমন একটি পাপ, এই কুদৃশ্য গুলো যারা চোখে ধারণ করে, দেখে, আপনি চিন্তা করতে পারবেন না 7 দিন আগে কোন মন্দিরে রাধা মাধবের শৃঙ্গার কি পোশাকে করা হয়েছিল, 7 দিন পরে আপনি বলতে পারবেন না। কিন্তু 7 বছর আগে কোন অশ্লীল দৃশ্য এখন আমরা চিনতে পারছি। তার মানে কি? তার মানে আমাদের ভেতরে জন্ম জন্মান্তরের কুসংস্কার রয়ে গেছে। এই জন্য মন্দ ছাপটা আমাদের ভিতরে বেশি দিন স্থায়ী হয়, সতেজ ছাপটা স্থায়ী হয় না। আরে ব্রাহ্মণের পুত্র, স্ত্রী আছে, পুত্র আছে, হোমযজ্ঞ যাজ্ঞিক ব্রাহ্মণ, এটা একটা পতিতার অশ্লীল দৃশ্য দেখে পিতা মাতা স্ত্রী তপস্যা ত্যাগ করে হেন পাপ নেই করেনি। কে জানেন? অজামিল। অজামিলের নাম শুনেছেন না ভাগবতে? এক পতিতার কুদৃশ্য দেখেছিল, অশ্লীল দৃশ্য দেখে স্ত্রী ত্যাগ করলো, পিতা ত্যাগ করলো, পুত্র ত্যাগ করলো, ধর্ম ত্যাগ করলো, অজামিল পাপী হয়ে গেল একটা দৃশ্য দেখে। আর যারা রাত দিন এই চোখ দিয়ে জগতের পর স্ত্রীকে, যাদের মাতৃজ্ঞান নেই, অশ্লীলতা গুলো যারা গিলছে দিন রাত, তারা হরিকথা হরিনাম শুনে কি করবে? কাজে দেবে না। এই জন্য বলছেন অসৎ ক্রিয়াটা ত্যাগ করো, সৎটাকে দৃঢ়তার সহিত ধরো, তবে দুপায়ে এগিয়ে যেতে পারবে। এই পথে কোনো কপটতা থাকলে তুমি এগোতে পারবে না। এ পথ সরলতার পথ, ভেতরে এক আর বাইরে এক। যাদের এই কপট ব্যক্তি কখনো এই পথে এক পাও এগিয়ে যেতে পারবে না। কপটতা না ত্যাগ করলে এই পথে এসে কোনো লাভ নেই। ভজন সাধন করে আপনি কিছু পাবেন না। আগে কপটতা ত্যাগ করুন। কপটতা কাকে বলে? ভেতরে এক আর বাইরে আরেক চিন্তা। এই জন্য অনুরোধ করব, কানটাকে সতর্ক করুন যাতে কোনো বিষয় কথা, কুকথা, রমণী বিষয়ক কথা কানে না যায়। চোখটাকে সতর্ক করুন। আমি বলি কি, চোখ কু দেখে বলে চোখ তুলে ফেলবেন? হাত কুকর্ম করবে বলে কি হাত ছেদন করবেন? আদৌ তা করতে শাস্ত্র বলেনি। আমি আপনাদের অনুরোধ করব, রিপুগুলোকে দমন করেন না, রিপুগুলিকে ছেদন করেন না, রিপুগুলিকে মোড় ঘুরিয়ে দেন, রিপুগুলিকে মোড় ঘুরিয়ে দেন। অর্থাৎ কাম ক্রোধ এটা মোড় ঘুরিয়ে দেন। আমি প্রায় বলি, দেখবেন ড্রেনের দূষিত জল গঙ্গায় ফেলে দিলে ও দূষিত জল বলে পরিগণিত, গঙ্গার জল হয়ে যাবে। আর গঙ্গার জল পাত্রে করে যদি পচা ড্রেনে ঢেলে দেন, গঙ্গা জল থাকবে? তা আপনার কাম মানে ইচ্ছা, ভোগের ইচ্ছা, তো ভগবানকে নিয়ে ভোগ করুন। কামটা কৃষ্ণ আরাধনে লাগিয়ে দিন। কি করে বোঝায় বলুন তো?
সাপের বিষ ঔষধ হয়, এটা আপনাদের জানা আছে, হয় না? সাপের বিষের দাম কত? সোনার থেকেও দাম বেশি, কারণ ওর দ্বারা অনেক ঔষধ তৈরি হয়। তো বিষ যদি শোধন করে ঔষধ হয়, তবে আপনার কাম, ক্রোধ, লোভ এগুলো মোড় ঘুরিয়ে দিলে ওগুলো বিষ থাকবে না, অমৃত হয়ে যাবে। ভগবানের দিকে ঘুরিয়ে দিন, ভগবানের দিকে ঘুরিয়ে দিন। রূপ যদি দেখতেই হয়, পরস্ত্রী রূপ দেখে মোহ দেখেন না, রাধা মাধবের রূপ দেখুন। রাধা রানীর রূপ যদি একবার ধরে যায়, আর অন্য রূপ আপনার ভালো দেখা তো চাই, প্রেমের দৃষ্টিতে দেখা চায়, তাহলে আর অন্য রূপ ধরবে না। আচ্ছা, কাম মানে ইচ্ছা, কাম মানে ভোগের বাসনা। তো ভগবানকে নিয়ে ভোগ করুন না। ভোগ মানে ইচ্ছা, কামনা, বাসনার ইচ্ছা কেমন জানেন? ফুল ফুটেছে, গোলাপ ফুল থেকে মনে হলো যে আমার প্রিয়া, প্রেয়সী, আমি তার খোপায় দিলে একটু ভালো লাগবে। প্রেয়সীর খোপায় যদি লাল গোলাপ গুজে দিয়ে একটু হাসবে। আচ্ছা, ওই ফুল থেকে যদি মনে হয় ফুলের পাপড়ি গুলো যদি রাধারানীর চরণে দিয়ে দিই, একই তো ফুল, দুই জায়গায় গেল, প্রেয়সীর খোপায় আর রাধারানীর চরণে। দুটোই ইচ্ছা, এক ইচ্ছা প্রেম এনে দিল, এক ইচ্ছা কাম এনে দিল। ঘুরিয়ে দিন, মোড় ঘুরিয়ে দিন। সাপের বিষ ওষুধ করে দিন, তাতে আর মারবে না। রূপ যদি দেখতে হয়, রাধারানীর রূপ দেখুন। একবার ওই রূপ যদি নয়নে ধরে যায়, আর রূপ ভালো লাগবে না। দেখা তো চাই, প্রেমের দৃষ্টি দেখা চায়। আমরা দেখি কি আর কি? কানে যদি আপনি, আচ্ছা চিন্তা করতে পারেন, মন্থরার কয়েকটি বাক্য কইকেয়ীর মতো রাম ভক্ত মাকেও কেমন রাক্ষসী বানিয়ে দিল। রাক্ষসী তো হলো, নিজের স্বামীকে মেরে ফেললো। রাম বনবাসে না গেলে বিধবা হতো কইকেয়ী, দশরথ মারা যেত। দশরথ বলছেন, রাম আমার প্রাণ কইকেয়ী, ভরত রাজা হোক, কিন্তু আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। প্রাণ চলে গেলে দেহ বাঁচে না। কইকেয়ী কি বললো জানেন? যে দশরথের প্রতি এত ভালোবাসা, কইকেয়ী বলল, বৈধব্য ভাগ্যে যদি লেখা থাকে তা হবে, আমি আটকাতে পারবো। এই হলো কইকেয়ীর ভাষা। এই বুদ্ধি কইকেয়ীর এলো কেন? কার জন্য এলো? ওই কানে মাত্র মন্থরার কয়েকটি বাক্য ঢুকে গেল, আর তাতেই কইকেয়ীর মতো এত বিদূষিনী মহিলা, তিনি রামকে বনবাসে পাঠিয়ে স্বামীকে একরকম হত্যার দিকে ঠেলে দিয়ে অযোধ্যায় আগুন লাগিয়ে দিলেন। কইকেয়ীর যদি এই হয়, আপনার আমার কি হবে যদি কুকথা, আকথা, পরনিন্দা, পর সমালোচনা কানে যায়? এই কুপত্য থেকে সরে আসুন, তাহলে একবার কৃষ্ণ বললে কাজ হবে, নালে কবি জন্ম বললেও কাজ হবে না। এই জন্য বললেন, ভাবিয়া দেখো না ঔষধে কি করে, কুপত্য ছাড়িতে নারো। কুপত্য ছেড়ে দাও, অসৎ অভ্যাস গুলো ছেড়ে দাও। সহজে হবে না, একদিনে হবে না, ধীরে ধীরে সরে এসো। আরে মাটির কলসি রাখতে গিয়ে পাথরটাও গর্ত হয়ে যায়, জায়গা তৈরি করে নেয়, যায় না? মায়েরা যেখানে প্রতিদিন কলস রাখে, প্লাস্টার করা জায়গা কি হয়? গর্ত হয়ে যায়। চেষ্টা করো, সম্ভব। ফিরে এসো। আর দয়া করে অনুরোধ করবো আপনাদের, অসৎ সঙ্গ ত্যাগ করুন। এই কথা না মানলে কিন্তু এই যা বলা হলো এতক্ষণ, রুচি আসবে না, রুচি আসবে না। আচ্ছা, অসৎ কারা? অসৎ যারা ভজন করে না, যারা গোবিন্দ বিমুখ, ভজন বিমুখ, ভগবান আরাধনা বিমুখ, এক কথায় এরাই বিষয়ী। এদের সঙ্গ করলেই কি হবে? আচ্ছা, বাতাসে যদি ধুলো পড়ে, তাহলে বাতাসটা ধুলোকে কোথায় তোলে? আকাশেও তুলতে পারে ঘূর্ণিঝড় হয়ে। আর ধুলো যদি জলে গিয়ে পড়ে, কাদাতে মিশে যাবে, তলে গিয়ে। দেখুন, একই বস্তু দুই জায়গায় গিয়ে দুই রকম পরিণতি হচ্ছে। ঝড়ের কবলে ধুলো পড়লেও আকাশে ওঠে, আর জলে যদি ধুলো পড়ে কাদায় রূপ নেয়। আপনার সঙ্গ যেমন, আপনার আসক্তি ভাবও তেমন হবে। তাই আমি অনুরোধ করব, ভগবান পান আর না পান, ভগবানকে বলুন, আমাকে সৎসঙ্গ দাও প্রভু। তোমাকে পাই আর না পাই, আমি যেন সকালে উঠেই একটা প্রতিজ্ঞা করবে, বিষয়ী, ভগবত বিমুখ তাদের সঙ্গ যেন আমার না হয়।
অনেকেই মনে মনে বলছেন তাহলে এদেরকে ঘৃণা করতে হবে, আদৌ না। সবাইকে সম্মান করবেন, সবার যথাযথ মর্যাদা দেবেন, কিন্তু অসৎ বা বিষয়ের সঙ্গ করা, দূর থেকে তাদের মান্যতা দিন, দূর থেকে তাকে নমস্কার দিন, কিন্তু সঙ্গ করবেন না। সঙ্গ করলেই কিন্তু রোগ, জীবাণু, ভাইরাসের মতো আপনার ভেতরেও ওর ভাবটা সংক্রামিত করবে। শুধু ভক্তগণ, এক বাবাজি মহারাজ ভাগবত পাঠ করতেন বৃন্দাবনে। আর তিনি ব্রজলীলা, রাসলীলা দর্শন করে শ্রোতাদের বলতেন। আর সেই দিন তিনি রাসলীলা বর্ণনা করতে গিয়ে তার সুন্দরী রমণীদের মুখগুলো ভেসে আসছে। আর উনি এত অনুশোচনায় প্রবাল হয়ে যমুনায় গিয়ে আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছেন। রাধা রানীর চিন্তার জায়গায় কামিনীর চিন্তা এলে মুখ দেখাবো না। বাবাকে গিয়ে সকলে তুলল। বাবার কিছুক্ষণ পর চেতনা ফেরার পরে বলল, বাবা আপনার চিত্তে কি হয়েছিল যে আপনি ঝাঁপ দিয়ে মরতে গেছেন? ঘটনাটা কি ঘটেছিল জানেন? ওই সাধু বাবা এক গৃহে প্রসাদ পেয়েছিলেন। আর যে মা ওই প্রসাদটা রান্না করেছিলেন, তিনি সাধু বাবাকে মনে মনে কামনার দ্বারা, বাসনার দ্বারা এরকম ভেবেছিলেন, ওনার মতো পুরুষকেই যদি মাল্যদান করে বর রূপে আমি বরণ করতে পারতাম। এই বাসনার ভাবনার বাতাসটি তার রান্নার মধ্যে, চিন্তার মধ্যে অন্নের কণা দ্বারা ঢুকেছে। তাতে তার নিত্যদিনে রাধারানীর চিন্তা বাদে কামিনীর চিন্তা উদয় হয়েছে। এই হলো অসতের প্রভাব। আরে রোগবাহী জীবাণু যদি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয়, তো অসৎ বা যারা ভগবত বিমুখ তাদের সঙ্গ করলে আপনার মধ্যে সেরূপ ভাব আসবেই। এই জন্য দয়া করে চোখটাকে মোড় ঘুরিয়ে দিন, কান থেকে বাঁচান। পরনিন্দা, পরচর্চা, অসৎ বার্তা, এর থেকে কানটাকে বাঁচান। আর দয়া করে অসৎ সঙ্গকে ত্যাগ করুন। অসৎ সঙ্গ এক কথা, যার কাছে গেলে বিষয় ভাবনা জেগে ওঠে। এই জন্য একটা সঙ্গীতের দুটো লাইন বড় প্রিয়, আপনাদের সকলের জানা, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখপানে সম্মান করো, কিন্তু তার কাছে যেও না। আমরা উপায় জানলাম, আমাদের কুমত্ব ছাড়তে হবে, কুঅভ্যাস ছাড়তে হবে। একদিনে হবে না, এক জন্মেও হবে না। তবে আসুন না একটু এগিয়ে থাকি, দুই এক পা অন্তত এগিয়ে যায়। আর যদি কোনো অভ্যাস ত্যাগ নাই করতে পারে, যদি বারবার বারবার সেই পুরনো কুসংস্কার আপনার ভিতরে জেগে ওঠে, আপনি ভজন পথে এগোতে না পারেন, তবে একটা উপায় আপনাদের জানিয়ে দেয়। আপনার ভগবানের সামনে বসে, বিগ্রহের সামনে বসে প্রার্থনার দ্বারা চোখের জলে জানাবেন, হে প্রভু কৃপা করে আমাকে শুদ্ধ করে নাও, কৃপা করে করুণা করে এই অভ্যাস থেকে তুমি আমাকে মুক্তি দাও। প্রার্থনার ক্ষমতা বহু, প্রার্থনার শক্তি অনেক। ভগবানকে কেঁদে কেঁদে এই প্রার্থনা জানান, দেখবেন ভগবানই আপনাকে কৃপা করবেন। সাধু সঙ্গের একটা মহিমা লীলা বলেই পাঠ বিশ্রাম করি, অপূর্ব। আপনাদের যদি হৃদয়ে স্পর্শ করে তবে এটা নিয়ে যাবে। সাধুরা মানুষের দুয়ারে দুয়ারে যায়। পুরানো দিনের সাধুরা দল বেঁধে নগরে নগরে ভাগবত প্রচারে যেতেন। এক মহাত্মা তিনি চলেছেন, এক মহাত্মা তার সাঙ্গ পাঙ্গ সংকীর্তন নিয়ে যেতে যেতে আর দুপুরের রোদ্রে ক্লান্ত ঘর্মাক্ত হয়ে চিন্তা করছেন, এই গ্রামে যদি ফুলের বাগান পেতাম কোথাও, সেখানে একটু বিশ্রাম নিতে পারতাম, আমরা একটু আহার আদির ব্যবস্থা করতে পারতাম। হঠাৎ দেখছে অনেক সুগন্ধিময় ফুলের সুন্দর একটি বাগান, বাগানের পেছনেই দুতলা বাড়ি। ওনারা সাধুরা গিয়ে সেই ফুলের পুষ্পিত কাননে বসলেন, একটু ঝাড়ঝোড় দিয়ে একটু জল টল ছিটিয়ে বসলেন। দোতলায় দাঁড়িয়ে ছিল এক যুবতী সুন্দরী। সাধুদের থেকে তার এই ফুলের বাগানে ঢুকতে দেখে মানে বিস্ময় বা অবাক দৃষ্টিতে এসে দূর থেকে বলছেন, আমি কি একটা প্রণাম করতে পারবো আপনাদের? বলে, কেন মা? করতে পারবে। বলে, বাবা আমি আপনাদের কোনো সেবায় কি আসতে পারি?
তোমার কাছ থেকে কি সেবা নেব? তুমি দোনা আছে, বাটি বা কোনো পাতা, আমরা একটু প্রসাদ ফুটিয়ে পাবো, যদি একটু পাতার জোগাড় করে দিতে পারো, দু একটা পাতার বাটি, দোনা বলে, ওগুলো যদি জোগাড় করে দিতে পারো, দুটো কাঠ যদি জোগাড় করে দিতে পারো। শুনুন, বেশি দিন আগের ঘটনা না। আহা, সাধু সঙ্গের কি মহিমা! ওই মাটি কাঠ জোগাড় করে দিলেন, কিছু পাতা জোগাড় করে দিলেন, কিছু বাটি দিলেন, ওই যে পাতার বাটি ভারতবর্ষে যেটা পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, সেই দোনা বলে, ওগুলো এনে দিলেন। সাধুরা সেবা করলেন, রাতটুকু সেখানেই কাটালেন। সকালে যখন চলে যাবেন, তখন এই রমণীটি একটা সুন্দর পাত্রে কিছু সোনা, রূপা, হীরা সামান্য ওইটিকে এনে সাধুকে দিতে যাচ্ছে। কিন্তু পুরানো দিনের সাধুরা সবার দান নিত না। দান তখনই নিত ওই দানের উৎস জানার পরে। এই যে দানটা তুমি দিচ্ছ, এর আয়ের উৎসটা। এখন যেমন আমাদেরকে দিলেই আমরা সব নিয়ে নিই, পুরানো দিনের সাধুরা বিচার করত, সকলের দান তারা নিত না। তো ওই মহিলাকে, মাতাজিকে প্রশ্ন করছে, মা, তোমার এই সোনা, হীরা এটি দিচ্ছ, আমরা নিতে পারি, কিন্তু এর উৎস কোথায়? এটা তুমি কোথায় পেয়েছো বলো? উনি তখন কাঁদতে শুরু করেছেন, কারণ উনি ছিলেন ওই গ্রামের একজন পতিতা নাম করা। উনি জানেন আমার এই পাপের অর্থে, আমার এই নাচ গান, এই দেহের অর্থ ওনারা নেবেন না। উনি বসে পড়ে কাঁদছেন আর বললেন, আমি পাপী হতে পারি, কিন্তু এই বস্তুগুলো দেওয়ার জন্য আমার প্রাণ বড় কাঁদছে। কখনো তো সাধু সেবা করিনি, কখনো তো কোনো মহতের সঙ্গ পাইনি, কৃপা করে আপনারা এসেছেন মহৎ সাধুজন, আমি একটু যদি সেবায় আসতে পারি। সাধু বাবা তার চোখের জল থেকে বুঝে নিলেন এর সংশোধনের পথ এখনো খোলা আছে। মা, তোর কাছ থেকে আমরা এগুলি নিতে পারি, একটা সত্য যদি তুই পালন করতে পারিস। সারা রাত জেগে ওনাদের হরিকথা শুনেছেন, তাতে ওই সাধুর গায়ের বাতাস লাগায় ওনার ভিতরে ছটফট করছিল এই সিদ্ধান্তের জন্য। মা, পারিস না ভগবানের জন্য এই পাপের পথ ছেড়ে দিতে? যা অর্থ রোজগার করেছে এগুলো দান করে দিতে পারিস না? দুস্থদের, ব্রাহ্মণদেরকে দিয়ে এই পথে আসতে পারিস না? মা, কথাগুলি এমন ভাবে বলেছে মহাত্মা, ওনার ভেতরে তো ভক্তি আছে, ওনার কান দিয়ে ভেতরে গিয়ে কথাটা আটকে গেছে। বলে, বাবা, আপনি যা বলছেন আমি সারা রাত ধরে সেই চিন্তা করেছি। আমার মনের কথায় বললেন, আমাকে চরণে ঠেলে দেবেন না, আমার উদ্ধার হতে হবে। বললেন, আমরা 15 দিন তোর এখানে থাকবো, 15 দিন সময় দিলাম, এই অর্থবিত্ত সবকিছু দিনই দুঃখী দরিদ্র ব্রাহ্মণকে দান করে দে। দেখুন, আমাদের যে অর্থ, এই অর্থ সব সময় সঠিক পথে, সৎ পথে আসে না। এই জন্য অর্থ মাঝে মাঝে সৎ কাজে, মহৎ কাজে দান করতে হয়। বিশেষ করে ব্রাহ্মণ, বিশেষ করে যারা দুস্থ, এদেরকে অর্থের একটা অংশ দান না করলে দানের শুদ্ধতা আসে না। তবে এই মাটি 15 দিনের মধ্যে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু দান করে 15 দিন পর এসে দাঁড়িয়েছে একটা মুকুট নিয়ে। সেই মুকুটটা এনেছে এই জন্য যে আপনারা যদি অনুমতি করেন, এই মুকুটটা, সোনার মুকুটটা আমি গড়িয়েছি গোবিন্দের মস্তকে দেব বলে। সাধু বাবা বললেন, ধন্যবাদ। মনে আছে বেনাপুর জঙ্গলে লক্ষ হীরাকে ঠাকুর হরিদাস বলেছিলেন, লক্ষ হীরা যাও, মাথা মুন্ডন করো, এই সব অন্যায় পথের অর্থগুলোকে দান করে চলে এসো এখানে। যেদিন এলো সেদিন লক্ষ হীরাকে আত্মসাৎ করলেন ঠাকুর হরিদাস, কৃপা সঞ্চার করে। আর সেদিন নাম প্রভুর কাছে হরিদাস সারা রাত কেঁদেছিল, প্রভু, যদি কিঞ্চিত তোমার নামাশ্রয় করে থাকি, আমার যত এই নামাশ্রয়ের স্বীকৃতি আমি লক্ষ হীরাকে দিলাম, তুমি ওকে ফেরাও, তুমি ওর চিত্ত বৃত্তিকে সংশোধন করে দাও। কোন শুদ্ধ ভক্ত যদি আপনার জন্য ভগবানের কাছে চোখের জলে প্রার্থনা করে, সেই প্রার্থনা গোবিন্দ মঞ্জুর করে দেন। লক্ষ হীরা মহত্তি হয়ে গেল। এই চাচর কেশ মুন্ডন করে বেনাপোল মাধবী তলার তলে বসে
একটি দুটি তুলসী চর্বণ করে, 1,00,000 কৃষ্ণ নাম করে, আর বসে বসে ত্যাগ বৈরাগ্যের মূর্তি হয়ে গেল। এও হয়, বেশি দিন আগে নয়, 500-600 বছর পৃথিবীর ইতিহাসে এমন কোন বছর নয়। তো এই আজও হয়। যখন দান করলেন তখন বললেন, হ্যাঁ রে মা, এই মুকুট তুই আর লালাজির মস্তকে তুই নিজে হাতে পরিয়ে দিবি, আজ তুই শুদ্ধ, আজ তুই মুক্ত। আপনাদের কি বলবো, বৃন্দাবনের পথে চলেছে আর সাধু ঘোষণা করেছে রঙ্গনাথের মস্তকে, গোবিন্দের মস্তকে আজ এই মাথায় এই মুকুট পরিয়ে দেবে। সারা বৃন্দাবন ছড়িয়ে পড়লো, নিন্দা করতে লাগলো বাবাজির। এক পতিতার হাতে আজ রঙ্গনাথ মুকুট পরবে, যে মন্দিরে বাবাজি মহারাজ ছাড়া, সন্ত সাধু ছাড়া প্রবেশ করতে পারে না। বাবাজিকে সমালোচনা করতে লাগলেন। কি বলবো আপনাদের, কিন্তু ওনার উপরে কেউ কিছু বলতে পারেন না। মুকুটটা হাতে দিয়ে বলছে, যা মা, মন্দিরের দ্বার খোলা, যে যাই বলুক তুই গিয়ে পড়িয়ে দে গোবিন্দকে। আসলে আমার মনে হয় ভগবান পাওয়ার জন্য অনেক পরীক্ষা দিতে হয় মা। মন্দিরের চৌকাঠে যখন চোখের জলে পা দেবে, ঈশ্বরের কত পরীক্ষা দেখলেন, তখন রজস্বলা হয়ে গেলেন। যেই মন্দিরের চৌকাঠে পা দিয়েছেন, প্রকৃতির নিয়মে রজস্বলা হলে ওইখানেই পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, মুকুটটা হাত থেকে পড়ে গেল। সমস্ত সন্ন্যাসীরা বললেন, বাবা দেখুন ভগবানের ইচ্ছা, ওর হাতে কখনো মুকুট পড়ে ভগবান? আরে যে ছিল একটা পতিতা নর্তকী, তার হাতে মুকুট পড়ে? ভগবান সাক্ষাৎ দেখিয়ে দিল। মহন্তজি গোবিন্দের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, এটা হতে পারে না প্রভু, তুমি তো বলেছ অবিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যম, যে পৃথিবীতে সব থেকে দুরাচার, যার মতো দুরাচারী নেই, সেও যদি আমার অনন্য শরণ নেয় তাকে সাধু বলে জানবে। প্রভু এটা হতে পারে না, তুমি এমন কেন করছো? সবাই বলল, বাবাজি মহারাজ, সাধু শাহ আপনারা গিয়ে পরিয়ে দিন। কি বলবো আপনাদের, সেই মুকুটটা 5-6 জন সাধু মিলে আর তুলতেও পারছে না মাটি থেকে। ঈশ্বরের ইচ্ছা দেখুন। যখন তুলতে পারছে না, তখন বাবাজি মহারাজের চোখে জল এসে গেছে। প্রভু, আমি বুঝতে পেরেছি এটি তুমি ভক্তের সাথে লীলা করছো, ওর মহিমাকে জগতে জানাবার জন্য। সঙ্গে সঙ্গে রঙ্গনাথের মন্দির থেকে দৈব বাণী হলো, আমি মুকুটটা ওর হাতেই পরবো। জগৎকে জানিয়ে দিলেন ভগবান, অসৎ কর্ম ছেড়ে দাও, আমার পথে এক পা বাড়াও, আমি তোমার অতীতের পাপ বিবেচনা করব না। পুতনাকে গোবিন্দ কোলে নিলেন, পুতনা গোবিন্দকে কোলে নিলে, লালাকে কোলে নিয়ে গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন। কেন জানেন? পুতনা, তোমার অতীতের পাপ যদি আমি দেখি, তোমায় কৃপা করতে পারবো না। এই জন্য আমাকে যে কোলে নেয়, আমাকে যে বুকে নেয়, আমি তার অতীতের কর্ম দেখি না। সে যত অন্যায় পাপ করুক, একবার আমার শরণ নিলে আমি তার অতীত কর্ম না দেখে তাকে কৃপা করি। এই জন্য তো তিনি ভক্ত বৎসল, এই জন্য তিনি পতিত পাবন, জগাই মাধবের পাপটাকেও যিনি নিতে পারেন। আসুন না, ছেড়ে দেই। সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, বাবাজি ওঠ মা, ওঠ, এই দেখ রঙ্গনাথ আজ জগৎকে জানিয়ে দিল, যদি তার চরণে সব ছেড়ে আসতে পারিস, তিনি তাকে গ্রহণ। ওঠ মা, এই মুকুট তোর হাতেই রঙ্গনাথ করবেন। মাটি কাঁদতে কাঁদতে স্নান করে এসে আর মুকুট যেই হাতে নিল, মুকুট শুধু হাতে উঠল না, রঙ্গনাথের মস্তকে দেওয়ার সময় সাক্ষাৎ বিগ্রহ মাথা নত করে মুকুটটা মাথায় নিয়ে নিলেন। রঙ্গনাথ নিজেই মাথা নত করে মুকুটটা নিয়ে নিলেন। আজও এটা হয়। আসুন, আমরা অসৎ পথ থেকে, জীবনের সময় আমাদের কারণে এই দেহ পচা গলা, আমার লাশ যদি শৃগাল কুকুর খায়, ওদের উদারে বিষটা হবে। আমার লাশ চিতায় পড়লে এক মুষ্টি ছাই হবে, আর মাটির নিচে দিলে তো অসংখ্য কৃমি কি খাবে, পোকা। যে দেহের পরিণামে রোগ ব্যাধিতে ভরা, নারী ভুঁড়ি মলমূত্রে ভরা, শুধু চামড়া দিয়ে ঢাকা, অমেধ্যপূর্ণ, সেই দেহকে আর ভোগের কাজে না লাগিয়ে, অসৎ কাজে না লাগিয়ে, এই দেব দুর্লভ জন্মটা ভগবানের ভজনে লাগান। এই প্রতিজ্ঞাটা নেওয়াই ভাগবতের কাজ।
আসুন পেছনে ফিরে আর যেন না তাকায়, যা হয়েছে হয়েছে, আজ থেকে এখন থেকে যেন তোমার পথে পথে তোমার ভজনের পথে চলতে পারি। এইটুকু আপনাদের উপরে অর্পণ করে সকলের শুদ্ধ ভক্তি হোক এই প্রার্থনা করে আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, শ্যামচন্দ্র ঘোষ মহাশয়, প্রয়াতা সতী রানী ঘোষ মহাশয়, তাদের পুত্রদয়ের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা একটু দুবাহু বাড়িয়ে তাদের আত্মার শান্তির জন্য, কল্যাণের জন্য প্রার্থনা করুন, তারা যেন দিব্য ধাম প্রাপ্ত হয়। আজকের মতো কথা এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে।